আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা কিন্তু ডিসপ্লেতে অটোমেটিকলি দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা পিকচার আছে এবং নিচে আর একটা পিকচার আছে। উপরের পিকচারটা একদম অরিজিনাল পিকচার এবং নিচেরটা এডিটিং পিকচার। তো আমাদের যে বর্তমান সময়, এই সময় কিন্তু আমরা সবাই পিকচার এডিটিং নিয়ে খুবই বিজি। যাদের হয়তো ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা হয়তো ফটো এডিটিংয়ের সফটওয়্যার আলাদাভাবে ইউজ করছেন, আর যাদের ফোন আছে তারা হয়তো ভাবছেন যে আমাদের ব্যাড লাক। আসলে ব্যাড লাকের কিছু নেই। এখন ফোনে এত সুন্দর সুন্দর ভিডিও এডিটিং এবং পিকচার এডিটিং সফটওয়্যার আপডেট হয়েছে যা চিন্তার বাহিরে। তো গাইজ, কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আছে এডিটিংয়ের, মানে পিকচার এডিটিংয়ের, সেইগুলো এডিটিং কিন্তু ভ্যারি হার্ডফুল। যারা অটোমেটিকলি কম্পিউটার ইউজ করে থাকেন তারা তো জানেনই। আর ফোনে যেগুলো অ্যাপস দেওয়া আছে এগুলো কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু একটা ন্যাচারাল পিকচারকে ট্রানজেকশন করতে পারি কিংবা ট্রান্সফার করতে পারি। তো সেটা কিভাবে ট্রান্সফার করব, কিভাবে পিকচার এডিটিং করব দেখাবো আজকের ভিডিওতে। তো গাইস, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি জ্যাফ অনিকা। চলুন শুরু করা যাক। ফার্স্টলি আমরা আমাদের ইমেজ বা গ্যালারিটা ওপেন করব। তো আমরা গ্যালারি ওপেন করার পর অবশ্যই আমরা যে পিকচার বা ইমেজটা এডিটিং করব সেই ইমেজটা চুজ করব। সাপোজ আমি এই ইমেজটাই এডিটিং করব, কাজে এই ইমেজের উপর একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর আমরা এখানে যে পিকনিক যে অ্যাপসটা আছে, আপনারা যদি কেউ পিকনিক অ্যাপসটা সম্পর্কে কিছু না জেনে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন। এখানে আমি পিকনিক অ্যাপসের কাজ নিয়ে আলোচনা করেছি। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা পিকনিক অ্যাপসের অলমোস্ট এভরিথিং কাজ সম্পর্কে আইডিয়া পাবেন। তো আমরা পিকনিক অ্যাপসটা ওপেন করলাম। এইখানে দেখেন আমরা নিচের গ্যালারিতে অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটি ফিল্টার সিলেক্ট করব। তো এখান থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করব। এই যে অ্যাপলস, এই পিকচারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন অটোমেটিকলি আকাশের এবং যে ঘাসগুলো আছে এইগুলো সবগুলোই কিন্তু অনেক পাওয়ারফুল রেজুলেশন চলে আসছে। তো আমরা এটাকে এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে এটা ডাউনলোড করব, অথবা এই অবস্থায় আমরা চাইলে সেভও করতে পারি বা সেন্ড করতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে এই অবস্থায় আবারও সেন্ড করতে পারি, অথবা পিকনিক যে হচ্ছে ইমেজ গ্যালারি আছে এই গ্যালারিতে এসে আমরা পিক্সটা চুজ করতে পারি। তো আমি এখান থেকে এখন সেন্ড করব পিক্সআর্ট, যেটাকে আমরা অ্যান্ড্রয়েডের রাজা বলে থাকি। তো পিক্সআর্টে আসার পর একটু ওয়েট করব। হ্যাঁ, এখানে আসার পর আমরা কিছু ইমেজ এখানে অ্যাড করব। সেই জন্য আমরা অবশ্যই আমাদের ফোনটা ডেস্কটপ ভার্সন করে নেব। তো ভিউয়ার্স, ডেস্কটপ ভার্সন করতে গেলে যা করতে হয়, যারা নিউ ইউজার আমি অনলি তাদেরকেই বলছি। তো আপনার ফোনটা রোটেট করবেন। রোটেট করলে ফোনটা রোটেট হয়ে যাওয়ার পর এরকম অটোমেটিকলি হয়ে যাবে। এটাই হচ্ছে ডেস্কটপ ভার্সন, এর জন্য এখানে কোনো আইকন ক্লিক করতে হবে না। তো আমরা এখানে আসার পর এই যে অ্যাড এ ফটো, এখানে ক্লিক আমরা একসঙ্গে 4-5টা ইমেজও অ্যাড করতে পারি, অথবা কাজের সুবিধার জন্য একটা ইমেজও অ্যাড করে নিতে পারি। তো আমি কাজের সুবিধার জন্য একটা ইমেজই অ্যাড করব। কাজে আমি ইমেজ 1 অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর এটাই যে রোটেট আইকন, এটাতে ধরে আমরা ঘুরিয়ে নেব। নেওয়ার পর এই আইকনটা ধরে এটা জুম আউট করব। জুম আউট করার পর এটা হাতের কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো হচ্ছে এটা দেখব। দেখার পর এই যে ইরেজার যে বাটনটা আছে, আমরা ইরেজার বাটনে ক্লিক করব। করার পর পিকচারটা 2 আঙ্গুল দিয়ে জুম ইন করে নেব। জুম ইন করার পর আমরা ইরেজ করে দেব যে অংশটুকু দেখা যাচ্ছে পিকচারে। গুড। তারপর আমরা রাইট অ্যারো কিতে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নেব। তারপর এই পাশে টিক মার্কে ক্লিক করব। গুড, হয়ে গেছে। এখন আমরা পিকচার অ্যাড করব। তো এখন আমরা আবারও অ্যাড এ ফটো, এখানে ক্লিক করব। তারপর আবার ক্যাপটা যেহেতু নেব এই জন্য ক্যাপের উপর ক্লিক করব, তারপর অ্যাডে ক্লিক করব। পিকচারটা আমরা এইভাবে মাথার অ্যাঙ্গেলে বসানোর পর এখানে নিচে রাইট অ্যারো কিতে ক্লিক করে দেখেন ব্যালেন্স
এখানে ক্লিক করব। স্ক্রিনে দিলে দেখেন দেখা যাচ্ছে না, তারপর হ্যাঁ এটাতে দিলে ক্লিয়ার দেখা যাচ্ছে। মাল্টিপ্লেতে ক্লিক করার পর এখন আমরা ক্যাপটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। আর একটু নিচু হবে, আর একটু দিকে আসবে। গুড। দেওয়ার পর আমরা আবারও রাইট অ্যারোতে ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা আরেকটি পিকচার অ্যাড করব, যেটা বার্ড। তো আবারও অ্যাড এ ফটো। তো আমি কাজের সুবিধার জন্য পিকচারটা ভিডিওটা স্পিড করে নিচ্ছি। তারপর আবারও আমরা নিচে স্লাইড করে এসে ব্যালেন্ডে ক্লিক করব। তারপর আবারও মাল্টিপ্লে ক্লিক করব। মাল্টিপ্লেতে ক্লিক করার পর দেখেন একটা জেনুইন একটা বার্ড ফ্লাই চলে আসছে আমাদের মাথার উপর। তারপরে যেটা আছে আবারও এটা আমরা টিক করে দেব। দেওয়ার পর আবারও আমরা গ্রাসটা জুম ইন করে নিব। জুম ইন করার পর পিকচারটার মাপ দিয়ে নিব। অবশ্যই এটা একটু ক্রপ করতে হবে, কাজে আমরা ক্রপ করে নিব। পিকচারটা এই অংশটুকু নিব না, জাস্ট এই অংশটুকু নিব। তো আবারও রাইট অ্যারো কিতে ক্লিক করে এটা ক্রপ করে নিব। তারপর আবারও আমরা ব্যালেন্ডে ক্লিক করব। করার পর মাল্টিপ্লে। তো এটাতে ভালো লাগছে না, ড্র্যাগে দিব। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাতেই দিব। তো দেখেন লাইট এনে দিলে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এটা লাইট এনে থাকলো। মোটামুটি অ্যাড এ ফটোর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন আর কোনো ফটো এখানে অ্যাড করতে হবে না। এখন যেটা আছে এই যে ইমেজের যে জেনুইন যে কালারটা, এই কালারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে এই যে ফেসের বিগনেস হাই করতে পারি এটি দেখব। তো এই জন্য আমরা আবারও টুলবারে চলে আসব। টুলবারে আসার পর এখানে দেখেন বিউটিফুল একটা হচ্ছে টুলবার আছে, বিউটি। তো আমরা বিউটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন স্কিন টোনে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে যে স্কিন কালারটা আমাদের চুজ করব বা আমাদের লাইক হবে আমরা সেটাই চুজ করে নেব। সাপোজ আমি এটাই চুজ করছি। চুজ করার পর পিকচারটা দুই হাতে জুম ইন করে নেব। জুম ইন করার পর এখানে ট্যাপ করে এটা দিয়ে দেব। আমরা চাইলে বুরুজের মাপটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দিতে পারি। তারপর ঠিক আছে, তারপর আমরা এখন দিয়ে দেখি ক্লিয়ার হচ্ছে, তাই তো। তারপর আবারও এতটুকু। তারপর আমরা এটা রাইট অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যাক্টিভ করে নেব। দেখেন ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের যে হচ্ছে ফেসের যে রেজুলেশনটা এটা কিন্তু হাই হয়ে গেছে। তো এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য আমরা এই অ্যারো কিতে ক্লিক করব, লেফট অ্যারো কিতে ক্লিক করার পর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর সেভ পিকচার অ্যান্ড ইওর ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিকচারটা এখন সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো আমরা চাইলে গ্যালারিটা ভিজিট করে আসতে পারি। তো ভিউয়ার্স, গ্যালারি তো অবশ্যই ভিজিট করব। ভিজিট করার আগে কিছু মূল্যবান কথা, যারা আমাদের পিকনিক অ্যাপসের ভিডিওটা এখন পর্যন্ত দেখেননি, এই ভিডিওটা দেখতে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন এবং ওই ভিডিও লিঙ্কে ক্লিক করে পিকনিক ভিডিওটা A to Z দেখে আসুন। তারপর পিকনিক যে অ্যাপসের লিঙ্কটা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর যেটা PicsArt, এইটা অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে PicsArt দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। যদি পেয়ে না যান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন, এখানেই আপনারা PicsArt অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টলি গ্যালারি ওপেন করি এবং দেখে আসি আমাদের এডিটিং পিকচারটার রিভিউ। তো আমরা আমাদের গ্যালারি ওপেন করেছি। ওপেন করার পর এটা আমাদের ইমেজ, এটাই আমাদের ইমেজ, আর এটা আমরা রিভিউ করে দেখলাম। তো মোটামুটি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, এই জন্য আমি অনেক সময় ধরে পিকচারটা এডিটিং করিনি, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখেছেন। তো ভিউয়ার্স, আপনারা সময় নিয়ে অনেক সূক্ষ্মভাবে পিকচারগুলো এডিটিং করবেন। তো ভিউয়ার্স, মোটামুটি এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন।
ভিডিওটা কেমন লাগলো এবং কোন অংশে বোঝেনি, আর অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাস্টার আইডিয়া টেক এর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।